বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য MAH সেলিমের উদ্যোগে বিলায়েত হোসেন ডিগ্রি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই সাথে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময়ে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সকল ধর্মের মানুষের কাছে দোয়া প্রার্থনা সহ বাগেরহাটের উন্নয়নে বেগম খালেদা জিয়ার সহযোগিতায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির এই নেতা। আমাদের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, তার দোয়া কামনা করে। আর আমি বিশেষ করে বলবো, আপনারা সবাই নামাজ পড়েন, অন্য ধর্মের লোকে হয়তো আমাদের হিন্দু ভাই আছে এখানে, তারা হয়তো গীতা পড়ে পুজো পার্বণ করে। আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা আমাকে বাগেরহাটের উপকার বলেন, যা কিছু বলেন, যত উন্নয়ন বাগেরহাট হয়েছে, উনি টাকা না দিলে আমি উন্নতি করতে পারতাম না। তাহলে কলেজ আমি করছি, এটা আমার টাকা দিয়ে করছি, সেটা আলাদা জিনিস। ওই মালদা বেগম কৃষি কলেজ করছি, আমি আমার টাকা দিয়ে করছি। এই পশ্চিমবঙ্গ মাদ্রাসা করছি, মসজিদ করছি, এটা আমার টাকা দিয়ে করছি। কিন্তু উন্নয়ন, রোডঘাট উন্নয়ন, সামাজিক উন্নয়ন, এগুলো সরকারি টাকা লাগে। বিগত সরকারের আমলে তার প্রতি জুলুম করে তার নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত বিলায়েত হোসেন ডিগ্রি কলেজটি ধ্বংসের পথে গেলেও কলেজটিকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে দুর্নীতিপরায়ণ শিক্ষকদের হুঁশিয়ারি দেন এই শিক্ষানুরাগী। আওয়ামী লীগ আমলে আমি গত 16.5 বছর, 17 বছর, আবার 1.5 বছর জেল খাটতে হয়েছে। 18-19 বছর আমি বাগেরহাট আসতে পারিনি, এই কলেজে গ্রাউন্ডে আসতে পারিনি। এবং এই জায়গায় সব কিছু সেট করা হবে যে কলেজের মান এত উন্নত ছিল, সেই কলেজ এখন নাম নেওয়ার মতো নাই। তাহলে হয় যে সমস্ত শিক্ষকরা এখানে ঠিকমতো ক্লাস করছেন না, তাদেরকে আমি সতর্ক করতে চাই, এখানে চাকরি করতে গেলে ঠিকমতো লেখাপড়া করাইতে হবে, আর তা নাহলে এখানে চাকরি করার প্রয়োজন নেই। এবং এই কলেজ বাগেরহাটের মধ্যে একটা শ্রেষ্ঠ কলেজ ছিল, পিসি কলেজের পরে এই নাম ছিল, কিন্তু আজকে তার নাম্বার কত আমি জানি না। এবং কলেজে যে ভুল ত্রুটি আছে, এটা সব সংশোধন করে, আমি চাই না কেউ এখান থেকে চলে যায়। আমি চাই সবাই আপনারা থাকেন। আপনারা হয়তো অনেক কষ্ট করছেন, কিন্তু দেখা যাচ্ছে কলেজের অনেক কিছু হয়, আপনারা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের নেতাকে খুশি দেখার জন্য এগুলো বিনা পয়সা দিয়ে দিচ্ছেন, যেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হতো। আমার কানে এই সমস্ত কথা আছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আগামী নির্বাচনে যদি দল মনে করে যে আমাকে নমিনেশন দেবে, আমার জনপ্রিয়তা আছে, আপনারা আমাকে চান, সেটা আপনাদের চার পরে নির্ভর করে। আমিরুল হক বাবু, ATN বাংলা, বাগেরহাট।